এই শীতে প্রথমবার আমি কদম ফুল পিঠাটা বানিয়েছিলাম আর এটা খেতে এতই মজা হয়েছিল যে তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খুবই সহজ উপায়ে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে আমি একটি পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরে একদম খেজুরের গুড় আর নারকেল কোরানো দিয়ে ভরা ছিল। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না বলুন? এখানে আমি ১ কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব নারিকেল কোরানো। এখানে আমি নারিকেল কোরানো ১ কাপ উঁচু করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় আর নারিকেল কোরানোর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টি এলাচ। এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়া অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি আস্ত এলাচ দিয়ে দিয়েছি। তো এখানে কোনো প্রকারের পানি অ্যাড করতে হবে না। খেজুরের গুড় থেকে যে পানিটা বের হবে তাতে অনেক সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো এই তো আমার এটা বানানো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এই পুরটা একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এখন আরেকটি পাত্রে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে চাইলে পানির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি ১.৫ কাপের মতো চালের গুঁড়া। এখানে আপনারা পানির পরিমাণ যতটুক দিবেন ঠিক ততটুক পরিমাণেই চালের গুঁড়া দিবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডোটা তৈরি করতে পারবেন। এই পর্যায়ে চুলার আঁচ আমি একটু মিডিয়ামে রেখেছি। এখন আমি অনবরত ভালোমতো নাড়াচাড়া করে এটাকে ভালোমতো মিশিয়ে নিয়েছি। এই তো আমার এটা ভালোমতো মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় ডোটাকে তৈরি করে নিতে হবে। তা না হলে দেখা যাবে ঠান্ডা হয়ে গেলে ডোটা তৈরি করা যাবে না, দানা দানা হয়ে যাবে। তখন দেখতেও ভালো লাগবে না। তারপর এখন আমি একটি চামচের মাধ্যমে এটাকে আমি মাপ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। কারণ দেখা যাবে একেকটা যদি একেক রকম হয়, ছোট বড় হয়, তখন দেখতেও ভালো লাগবে না। এজন্য আমি এভাবে লেচি কেটে নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই তো সবগুলো করা হয়ে গিয়েছে। এখন পিঠার মূল কাজ শুরু করব। সো আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চাল। এখানে আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন বা পোলার চালও ইউজ করতে পারেন। কিন্তু এখানে আমি যে রেগুলার চালগুলো আছে সেগুলোই ইউজ করেছি। তো এই চাল আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা থেকে পানি ঝরিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটি ডো নিয়ে তারপরে এটাকে আমি বাটি আকারের করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পুর দিয়ে দিব। তো এখানে আমি ১ চামচের মতো পুর দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে পুরটা যদি বেশি করে না হয় তাহলে দেখা যাবে খেতে ভালো লাগবে না। তো আপনারা চাইলে এখানে পুরের পরিমাণটাও কমিয়ে নিতে পারেন বা এর থেকেও বেশি দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো। তারপরে এই তো চারপাশ দিয়ে আমি মুখটা ভালো মতো মেরে দিয়েছি। তারপর সুন্দর মতো গোল গোল করে এটাকে আমি করে নিয়েছি। এখন আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি। যখন এই পিঠাটা আপনারা তৈরি করবেন তখন হাতের মধ্যে তেল বা ঘি মেখে নিবেন। এতে করে দেখা যাবে হাতে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। আমি এখানে হাতে ঘি মেখে নিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও কথাটা শেয়ার করি। এই তো এইভাবেই স্টেপ বাই স্টেপ আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন পুরটা দিবেন মুখটা যাতে ভালো মতো বন্ধ করে দেওয়া হয়, তা না হলে দেখা যাবে পুরগুলো বের হয়ে যাবে আর পিঠাটাও ভেঙে যাবে আর তখন দেখতেও ভালো লাগবে না। তো আমি খুব আলতোভাবে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন চালের মধ্যে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। ভালো মতো চেপে চেপে এগুলোকে মেখে নিতে হবে, তা নাহলে দেখা যাবে কি চালগুলো তো শুকনা, তখন দেখা যাবে এগুলো ভালো মতো এটার মধ্যে আটকানো হবে না আর যে পিঠাটা বানাতে চাচ্ছি সেটাও হবে না। এভাবে সবগুলো পিঠা আমি চালের মধ্যে গড়িয়ে নিয়েছি এবং চেপে চেপে এগুলোকে আটকিয়ে নিয়েছি। একটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন, এই প্রসেসটা যদি ভালো মতো করতে না পারেন তাহলে দেখবেন কি পিঠাটাও সুন্দর লাগবে না দেখতে, আর আপনারা যে এত কষ্ট করে পিঠাগুলো বানিয়েছেন তখন আপনাদের মনটাই নষ্ট হয়ে যাবে। আর এই তো দেখুন ফাইনালি আমার এইগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এটা আমি বসিয়ে দিব কুক হওয়ার জন্য। সো এখানে আমি একটি পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো সেটা ফুটে ওঠার পর আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি জর্দার রং। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফ্লেভারের যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন।
আর এই তো দেখুন একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না বলুন? আর খেতেও খুবই মজা হয়েছিল। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।